বিশ্ববিদ্যালয়ে ৮৫০ কোটি টাকার একটি প্রকল্প এসেছে। আগামী ২ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরোধ নেই, কোনো ধরনের গ্যাস রোড নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। হল সংসদের যদি রিপোর্টগুলো আপনারা পান, দেখবেন হল সংসদগুলো, প্রত্যেকটা হল সংসদ তাদের হলের যে মৌলিক সংকটগুলো আছে প্রত্যেকটা সংকটগুলো তারা অ্যাড্রেস করার চেষ্টা করেছে। এবং আমরা ইতিমধ্যে যেই প্রতিনিধি সম্মেলন, যেটা ডাকসুর ইতিহাসে এই ধরনের সম্মেলনগুলো আমরা বিগত সময় যাদের সাথে বসেছি তারা বলছে এরকম হয়নি। তো প্রতিনিধি সম্মেলন হয়েছে, প্রতিনিধি সম্মেলনে ৮টি হল সংসদের যারা প্রতিনিধিরা ছিল তারা তাদের কথাগুলো বলেছে, মতামতগুলো দিয়েছে এবং সেটাকে আমরা রিটেন ডকুমেন্ট আকারে আমরা নিয়ে এসেছি। সেটাও আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা পৌঁছে দিব। তো এর পাশাপাশি আমরা চেষ্টা করেছি পুরো নির্বাচন পরবর্তী আমরা নতুন একটা রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করার জন্য। ডাকসুতে যখন আমরা দায়িত্ব নিই, এখানে আমরা কোনো একক দলের এক এক বর্গের আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি। সুতরাং এই ক্যাম্পাসে কেউ বলতে পারবে না আমি কোনো শিক্ষার্থীর অধিকার হরণ করেছি, আমি কোনো শিক্ষার্থীদের জাস্ট আমার যে আদর্শ সেই আদর্শটা আমি চাপিয়ে দিয়েছি। আমরা বলেছি এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ আইডিয়াস, এই ক্যাম্পাসটা হবে একটা মার্কেট প্লেস অফ ভ্যালুস। শিক্ষার্থীদের কাছে আমরা আইডিয়াস নিয়ে যাবো, ভ্যালুস নিয়ে যাবো। শিক্ষার্থীরা যে আইডিয়া ভালো লাগবে সেটা গ্রহণ করবে, যেটা ভালো লাগবে সেটা সমালোচনা করবে। কিন্তু এখানে কোনো ধরনের পেশশক্তি রাজনীতি চলবে না, মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, যেটা আমরা বিগত সময় দেখতে পেয়েছি। তো এটা আজকে গর্ব করে বলতেই হয় আমাদেরকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোনো ধরনের গণরোধ নেই, কোনো ধরনের গ্যাস রোড নেই, কোনো ধরনের ভাইয়ের পলিটিক্স নেই। তো এই ধরনের ক্যাম্পাস এটাকে একটা সাস্টেনেবল পজিশনে নিয়ে যাওয়া, ভবিষ্যতের জন্য কখনো আর গণরুম এবং গ্যাস রুম কাছে ফিরে না আসে, আর কখনো যেন হচ্ছে মাস্টার পাওয়ার পলিটিক্সের রাজনীতি ফিরে না আসে, সেটার জন্য আমরা কাজ করছি। সেটার জন্য কি কাজ? ইতিমধ্যে আমাদের জিএস ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ, আমরা ঘোষণা দিচ্ছি আগামী ২ বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। এবং সেটার জন্য আমরা কাজ করছি বিশ্ববিদ্যালয় অধিগত উন্নয়ন যে প্রকল্প, সেটার জন্য আমরা বিশ্ববিদ্যালয় এবং সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ে ৮৫০ কোটি টাকার একটি প্রকল্প এসেছে। আগামী আশা করছি ৩০শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য ৫টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল, আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয়, আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। যে এই স্বপ্নের কথা আমরা বলেছিলাম, একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে বিশ্ববিদ্যালয়ে তার থাকা নিয়ে তার চিন্তা করতে হবে, সে চমৎকার একটা রুম পাবে, পড়ার টেবিল পাবে, তার সঙ্গে একটা খাট থাকবে এবং সেই তার প্রত্যাশিত স্বপ্নের ক্যাম্পাসে পাবে। তো সেই প্রত্যাশিত ক্যাম্পাসের ধার প্রান্তে আলহামদুলিল্লাহ আমরা চলে যাচ্ছি। আশা করছি আমাদেরকে দেশবাসী যেভাবে আমাদেরকে দোয়া করছে, শিক্ষার্থীরা যেভাবে আমাদের পাশে আছে, আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে, শিক্ষার্থীরা আমাদেরকে যে বৈধতা দিয়েছিল সেই বৈধতাকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে আমরা সব দাবি দেওয়া আদায় করে নেব ইনশাআল্লাহ।